সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি কেভি স্যার উপস্থিত হয়েছি তোমাদের দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে বই কেনা প্রবন্ধটি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, সৈয়দ মুস্তফা আলী রচিত বই কেনা প্রবন্ধকে আমি দুটি পর্বে ভাগ করে আলোচনা করব। প্রথম পর্বে টেক্সট খুঁটিয়ে 90টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করব এবং দ্বিতীয় পর্বে তোমাদের এই আলোচনা সমাপ্ত করব। চলো তাহলে আজকে প্রথম পর্বে বই কেনা প্রবন্ধ থেকে 90টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, প্রাবন্ধিক কাকে নিয়ে ঠাট্টা রসিকতা করেন? মাছি মারা কেরানিকে নিয়ে। 2, সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তিমাত্রই স্বীকার করে নিয়েছেন। কোন কথা স্বীকার করে নিয়েছেন? মাছি ধরা যে কত শক্ত, এই কথা। পর্যবেক্ষণশীল শব্দের অর্থ কী? মনোযোগের সাথে লক্ষ্যকারী। 4 নম্বর, মাছি ধরা যে কত শক্ত, এই কথা কে স্বীকার করে নিয়েছেন? পর্যবেক্ষণশীল ব্যক্তি স্বীকার করে নিয়েছেন। নেক্সট, মাছিকে যে দিক দিয়েই ধরতে যান না কেন, মাছি কি করবে? মাছি ঠিক সময়ে উড়ে যাবে। পরের প্রশ্ন, মাছিকে যে দিক দিয়েই ধরতে যান না কেন সে ঠিক সময়ে উড়ে যাবেই, এর কারণ কি? এর কারণ হচ্ছে দুটো চোখ নিয়ে মাছির কারবার নয়, তার সমস্ত মাথা জুড়ে চোখ বসানো আছে। তো এই বানানটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা মাছির হবে। পরের প্রশ্ন 7 নম্বর, তার সমস্ত মাথা জুড়ে নাকি গাদা গাদা চোখ বসানো আছে। কার মাথায় চোখ বসানো আছে? মাছির মাথায়। 8, কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে। কিসের কারণ অনুসন্ধান করে দেখা গেছে? মাছিকে ধরতে গেলে উড়ে যায় কেন, তার কারণ অনুসন্ধান করে দেখা গেছে। নেক্সট, আমরা দেখতে পাই শুধু সামনের দিক, মাছিরা মাথার চারিদিকে চোখ বসানো আছে বলে কি সুবিধা পায়? মাছিদের মাথার চারিদিকে চোখ বসানো আছে বলে একই সময়ে সমস্ত পৃথিবীটা দেখতে পায়। 10 নম্বর, মাছির একই সময়ে সমস্ত পৃথিবীটা দেখতে পাওয়া নিয়ে গুণী ও জ্ঞানী আনাতোল ফ্রাস দুঃখ করে কি বলেছেন? এক্ষেত্রে বলি বন্ধুরা, এই ফ্রাস বানানের প্রত্যেকটা ক্ষেত্রেই চন্দ্রবিন্দুটা কিন্তু আমার টাইপিংয়ে আমি আনতে পারিনি। ফয়রফালা আকার, তার মাথায় একটা চন্দ্রবিন্দু, তারপরে দন্তেশ্ব। ফ্রাস দুঃখ করে কি বলেছেন? দুঃখ করে বলেছেন, হায় আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো, তাহলে চক্রবাল বিস্তৃত এই সুন্দরী ধরনীর সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গেই দেখতে পেতুম। কিংবা তোমাদেরকে এইভাবে প্রশ্ন দিতে পারে, এই উক্তিটি সম্পূর্ণ তুলে দিয়ে বলতে পারে উক্তিটি কার, তখন তোমাদের লিখতে হতো আনাতোল ফ্রাসের। পরের প্রশ্ন, চক্রবাল বিস্তৃত শব্দের অর্থ কী? শব্দটির অর্থ হচ্ছে দিকবলয় রেখা বা মণ্ডলাকার দিকসমূহ। ধরনী এর অর্থ কী? পৃথিবী। নেক্সট, কথাটা যে খাঁটি সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায়। কার কথা খাঁটি? আনাতোল ফ্রাসের কথা খাঁটি। ফয়রফালা আকার, তার মাথায় একটা চন্দ্রবিন্দু হবে সব ক্ষেত্রেই কিন্তু। 14 নম্বর, কথাটা যে খাঁটি সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায়। কথাটা বুঝতে পারলে কি করা ছাড়া উপায় থাকে না? আফসোস করা ছাড়া উপায় থাকে না। 15 নম্বর, কিন্তু এখানেই ফ্রাসের সঙ্গে সাধারণ লোকের তফাৎ। ফ্রাসের সঙ্গে সাধারণ লোকের তফাৎটা কি? সাধারণ লোক যেখানে আফসোস করেন সেখানে ফ্রাস সান্ত্বনা দেন। বারবার বলছি, ফ্রাস বানানে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে চন্দ্রবিন্দুটা হবে। 16, ফ্রাস সান্ত্বনা দিয়ে বলেছেন। ফ্রাস সান্ত্বনা দিয়ে কি বলেছেন? দেখো উত্তরটা যদিও বড়, কিন্তু তোমাদেরকে যদি এভাবে লাইন তুলে কোনো প্রশ্ন দেয় তোমাদের কিন্তু সুবিধা হবে, এজন্য আমি উত্তরটা বড় করেই লিখেছি। ফ্রাস সান্ত্বনা দিয়ে বলেছেন, কিন্তু আমার মনের চোখ তো মাত্র একটি কিংবা দুটি নয়, মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে। নানা জ্ঞান বিজ্ঞান যতই আমি আয়ত্ত করতে থাকি ততই এক একটা করে আমার মনের চোখ ফুটতে থাকে। 17, কিন্তু আমার মনের চোখ তো মাত্র একটি কিংবা দুটি নয়, বক্তাকে
ফ্রাস। নেক্সট, মনের চোখ বাড়ানো কমানো সম্পূর্ণ কার হাতে? নিজের হাতে। 19, ততই এক একটা করে আমার চোখ ফুটতে থাকে। কিভাবে ফ্রাসের চোখ ফুটতে থাকে? ফ্রাস যত জ্ঞান বিজ্ঞান আয়ত্ত করেন তত মনের চোখ ফুটতে থাকে। 20, পৃথিবীর সব সভ্য জাত যেখানে চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, আমরা সেখানে কি করি? আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো ঘোঁত ঘোঁত করি আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙাই। নেক্সট, চোখ বাড়াবার পন্থাটা কি বা উপায়টা কি? বই পড়া। চোখ বাড়ানোর জন্য বই পড়তে হলে কি করা দরকার? বই কেনার প্রবৃত্তি থাকা দরকার। চোখ বাড়ানো বলতে কি বোঝায়? জ্ঞান বৃদ্ধি বোঝায়, জ্ঞান বৃদ্ধি করাকে বোঝায়। 24, আরও একটা প্রয়োজন আছে। কি করার প্রয়োজন আছে বলে প্রাবন্ধিকের মনে হয়েছে? মনের চোখ ফোটানোর প্রয়োজন আছে বলে প্রাবন্ধিকের মনে হয়েছে। 25, বার্ট্রান্ড রাসেলের মতে সংসারে জ্বালা যন্ত্রণা এড়ানোর প্রধান উপায় কি? মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে ভবযন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়। নেক্সট, 26, বার্ট্রান্ড রাসেল মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে বিপদের সময় কি করতে বলেছেন? বিপদের সময় নিজের তৈরি করা ভুবনে ডুব দিতে বলেছেন। 27 নম্বর, যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারবে তার কি সুবিধা হবে? সে তত বেশি ভবযন্ত্রণা এড়ানোর ক্ষমতা লাভ করবে। ভবযন্ত্রণা বলতে কি বোঝায়? পৃথিবীর শোক তাপ দুঃখ জ্বালাকে বোঝায়। 29, সাহিত্যের সান্ত্বনা না পেলে প্রাবন্ধিক কি করতে বলেছেন? দর্শন শাস্ত্রে ভুবন সৃষ্টি করতে বলেছেন। 30, দর্শনের সান্ত্বনায় কুলিয়ে উঠতে না পারলে কোথায় ভুবন সৃষ্টি করতে হবে? ইতিহাসে। 31, ইতিহাস হার মানলে সান্ত্বনা পেতে কোথায় ভুবন সৃষ্টি করতে হবে? ভূগোলে। 32, কিন্তু প্রশ্ন, প্রাবন্ধিকের প্রশ্নটি কি? অসংখ্য ভুবন তিনি কিভাবে সৃষ্টি করবেন? এটাই প্রশ্ন। নেক্সট, এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কী প্রকারে? কার মনে এই প্রশ্ন জেগেছে? প্রাবন্ধিকের মনে এই প্রশ্ন জেগেছে। 34, কি করার সামর্থ্য এবং স্বাস্থ্য সকলের থাকে না, ভ্রমণ করার সামর্থ্য থাকে না। নেক্সট, কাজেই শেষ পর্যন্ত বাকি থাকে। শেষ পর্যন্ত কি বাকি থাকে? বই। দেখো একটা তোমাদের বইয়ের একটা বিখ্যাত উক্তি, হেয়ার উইথ এ লোভ অফ ব্রেড beneath the bow, a flask of wine, a book of verse and though beside me singing in the, দেখো এখানে একটু ছোট করে দেখাই, beside me singing in the wilderness and wilderness in is paradise ino। এই উক্তির বক্তা হচ্ছে ওমর খৈয়াম। 37, ওমর খৈয়ামের এই উক্তিটির বাংলা অর্থ কী? রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি মনোযোগ সহকারে দেখবে এবং লিখে নেবে। 38, খৈয়াম তার বেহেস্তের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কিসের কথা বলেননি? কেতাবের কথা বলেননি। বেহেস্ত শব্দের অর্থ কী? স্বর্গ। সরঞ্জাম শব্দের অর্থ কী? উপকরণ বা প্রয়োজনীয় জিনিস। 41, ফিরিস্তি কী ধরনের শব্দ? এটি ফার্সি শব্দ। 42, ফিরিস্তি শব্দের অর্থ কী? ফর্দ বা তালিকা। জেনে নেব 43 নম্বর প্রশ্ন উত্তর। কেতাব কি? কেতাব হচ্ছে বই। কেতাব কোন দেশীয় শব্দ? আরবি শব্দ। ওমর খৈয়াম কোন ধর্মের মানুষ ছিলেন? মুসলিম ধর্মের মানুষ ছিলেন। 46, মুসলমানদের পয়লা কেতাব কোনটি? কোরআন। নেক্সট, কোরআনের সর্বপ্রথম যে বাণী তা কে শুনতে পেয়েছিলেন? মুহাম্মদ সাহেব অর্থাৎ হজরত মুহাম্মদ। 48, কোরআনের সর্বপ্রথম যে বাণী মুহাম্মদ সাহেব শুনতে পেয়েছিলেন তাতে কি বলা ছিল? আল্লামা বিল কলমি। নেক্সট, আল্লামা বিল কলমি কথার অর্থ কী? আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে। 50 নম্বর, কলমের আশ্রয় কোথায়?
পুস্তকে। বাইবেল শব্দের অর্থ কী? বই। বই পার্ট এক্সেলেন্স। নেক্সট 52, সর্বশ্রেষ্ঠ পুস্তক কোনটি? দ্য বুক। 53, যে দেবকে সর্বমঙ্গলকর্মের প্রারম্ভে বিঘ্নহন্তা রূপে স্মরণ করতে হয় তিনি কি করেছিলেন? তিনি আমাদের বিরাটতম গ্রন্থ স্বহস্তে লেখার গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন। স্কন্ধে মানে কাঁধে, আর স্বহস্তে মানে নিজের হাতে। প্রারম্ভে শব্দের অর্থ কী? শুরুতে। বিঘ্নহন্তা শব্দের অর্থ কী? বাধা বিনাশকারী বা বাধা দূরকারী। 56, কোন দেবতা আমাদের বিরাটতম গ্রন্থ নিজের হাতে লেখার গুরুভার তুলে নিয়েছিলেন? গণপতি। গণ শব্দের অর্থ কী? গণ শব্দের অর্থ হচ্ছে জনসাধারণ। গণপতি বলতে কি বোঝায়? জনসাধারণের দেবতাকে বোঝায়। 59, জনগণ যদি পুস্তকের সম্মান করতে না শেখে তাহলে কি হবে? তারা দেবভ্রষ্ট হবে। দেবভ্রষ্ট বলতে কি বোঝায়? দেবতা থেকে বিচ্যুত হওয়া। নেক্সট, বাঙালি নাগরিক কিসের কাহিনী শোনে না? ধর্মের কাহিনী। 62, তার মুখে ওই এক কথা কাদের মুখের কথা বলা হয়েছে? বাঙালিদের মুখের কথা। 63, তার মুখে ওই এক কথা বাঙালিদের মুখের কথাটি কি? বাঙালিদের মুখের কথাটি হচ্ছে, অত কাঁচা পয়হা কোথায় বাওয়া যে বই কিনব। এটা কিন্তু কোটেশনে রাখা হয়েছে, একটু ভালো করে বানানগুলো দেখে নেবে, কারণ এটা বইয়ের ভাষা। 64, কথাটার মধ্যে একটুখানি সত্য কনিষ্ঠা পরিমাণ লুকানো রয়েছে। সত্যটি কি? বই কিনতে পয়সা লাগে। নেক্সট, বাঙালিদের কোন কথার মধ্যে একটুখানি সত্য কনিষ্ঠা পরিমাণ লুকিয়ে আছে? অত কাঁচা পয়হা কোথায় বাওয়া যে বই কিনব, এই কথার মধ্যে। নেক্সট, সেইটুকু এই যে কোনটুকুর কথা বলা হয়েছে? বই কিনতে পয়সা লাগে, এইটুকুর কথা বলা হয়েছে। নেক্সট, এর বেশি আর কিছু নয় এই প্রসঙ্গে বাঙালিদের কোন কথাটি বলা হয়েছে? বই কিনতে পয়সা লাগে কথাটি বলা হয়েছে। পরের প্রশ্ন 68, সে বিষয়ে সন্দেহ নেই। কোন বিষয়ে সন্দেহ নেই? উত্তরটা হবে, বইয়ের দাম যদি আরও কমানো যায় তবে আরও অনেক বেশি বই বিক্রি হবে, এ বিষয়ে সন্দেহ নেই। নেক্সট, তাই যদি প্রকাশককে বলা হয়, প্রকাশককে কি বলা হয়? বইয়ের দাম কমাও। নেক্সট, প্রকাশককে বইয়ের দাম কমাতে বললে তিনি কি উত্তর দেন? বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমাবেন কি করে? পরের প্রশ্ন, সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে বাংলা পৃথিবীর কত নম্বরের ভাষা? 6-7 নম্বরের ভাষা। 72, এ ভাষায় বাংলার তুলনায় ঢের কম লোক কথা কয়। কোন ভাষার কথা বলা হয়েছে? ফরাসি ভাষার কথা বলা হয়েছে। 73, যুদ্ধের পূর্বে কত আনা দিয়ে যুদ্ধের পূর্বে কত আনা দিয়ে যে কোনো ভালো বই কেনা যেত? 12 আনা, 14 আনা পার্সিকে দিয়ে। নেক্সট প্রশ্ন আলোচনা করার পূর্বে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। আমি কিন্তু তোমাদের একদম সিলেবাস অনুযায়ী টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নোত্তর তৈরি করছি। এই প্রবন্ধ থেকে আরেকটি পর্বে আমি শেষ করব প্রশ্নোত্তরের ক্লাস। এই পর্বে তোমাদের জন্য 90টি প্রশ্নোত্তর রয়েছে। আর ইতিপূর্বে যে ধরনের প্রশ্নোত্তরগুলি আমি আলোচনা করে দিয়েছি সেগুলি কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যায়, ওখানে একটা ফোল্ডারে সব পেয়ে যাবে। 74, আপনারা পারেন না কেন? কারা কি পারেন না? প্রকাশকরা বইয়ের দাম কমাতে পারেন না। কারা নির্ভয়ে যে কোনো ভালো বই এক ঝটকায় 20,000 ছাপাতে পারে? ফরাসি প্রকাশকরা। 76, আমাদের প্রকাশকদের 2,000 বই ছাপাতে গেলে কি অবস্থা হয়? নাভিশ্বাস উঠে যায়। নাভিশ্বাস শব্দের অর্থ কী? চরম অবস্থা, শেষ অবস্থা বা মৃত্যু যন্ত্রণা। যে কোনো একটা অপশানে থাকবে, তোমরা টিক দেবে বা গোল করবে। 78, বেশি ছাপিয়ে দেউলে হব নাকি? কি ছাপিয়ে কারা দেউলে হবার ভয় পান? বেশি বই ছাপিয়ে আমাদের দেশের প্রকাশকরা দেউলে হবার ভয় পান। মনে রাখবে, এই যে দেউলে কথাটা বলা হয়েছে এটা মানে হচ্ছে দেউলিয়া, সেটাকে এইভাবে দেউলে কথা বলা হয়েছে। দেউলে শব্দের অর্থ কী? দেখো 3টে আমি লিখেছি অর্থ, দেউলিয়া, নিঃস্ব বা সর্বশান্ত। 80 নম্বর প্রশ্ন, তাই এই অচ্ছেদ্য চক্রের কারণ কি? এ দেশীয় প্রকাশকরা বেশি বই ছাপিয়ে দেউলিয়া হবে বলেই এই অচ্ছেদ্য চক্র। লোকে বই কেনে না কেন?
বই সস্তা নয় তাই। পরের প্রশ্ন, এ চক্র ছিন্ন করতেই হবে, কোন চক্রের কথা বলা হয়েছে? এদেশীয় প্রকাশকরা দেউলিয়া হবার ভয়ে বেশি বই ছাপায় না এবং কম দামে বই দিতেও পারে না, এখানে এই চক্রের কথাই বলা হয়েছে। নেক্সট, চক্র ছিন্ন করা প্রকাশকের পক্ষে কঠিন কেন? কারণ তারা বই বিক্রি করে পেটের ভাত জোগাড় করেন। 84 নম্বর প্রশ্ন, প্রকাশকরা এক্সপেরিমেন্ট করতে নারাজ কেন? দেউলিয়া হবার ভয়ে। নারাজ শব্দের অর্থ কিন্তু রাজি নন। 85, সে ঝুঁকিটা নিতে নারাজ। কারা ঝুঁকি নিতে নারাজ? এদেশীয় প্রকাশকরা। কি কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি? বই কিনে। নেক্সট 87, তবু তো আপনার দেউলে হবার সম্ভাবনা নেই। কি করলে দেউলিয়া হবার সম্ভাবনা নেই? বই কেনার বাজেট 3 গুণ বাড়িয়ে দিলেও দেউলিয়া হবার সম্ভাবনা নেই। 88, শূন্যস্থান দেখো, মাঝখান থেকে আপনি ড্যাশ মাছির মতো অনেকগুলো চোখ পেয়ে যাবেন। শূন্যস্থানে বসবে ফ্রাসের। ফ্রাস বানানে ফয়রফলা আকারের মাথায় একটা চন্দ্রবিন্দু হবে। 89, ড্যাশ মতো এক গাদা নতুন ভুবন সৃষ্টি করে ফেলবেন। শূন্যস্থানে বসবে রাসেলের। আজকের প্রথম পর্বের শেষ প্রশ্ন, ফরাসি প্রকাশকরা নির্ভয়ে যে কোনো ভালো বই কত হাজার ছাপতে পারে? 20,000। তাহলে বন্ধুরা, প্রথম পর্বের আলোচনা সমাপ্ত করছি। নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণ আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি দেখতে থাকো।